3 দিন অতিবাহিত হয়ে গেল। যে সন্ন্যাসী কোনোদিন নিজের সেবার জন্য কারো কাছে হাত পাতে না, কোনো বৃক্ষের তলে এসে রাত থাকে না, যদি সেই বৃক্ষের প্রতি তার মায়া এসে যায়, কিন্তু এই কুবেরের জন্য তিনি তা করলেন। এমন সময় হঠাৎ সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, মা পদ্মা, মা পদ্মা। হ্যাঁ বলুন সন্ন্যাসী ঠাকুর। পদ্মা, আমার যে যাবার সময় হলো, এবার আমায় বিদায় দাও। সে কি বাবা, আপনি চলে যাবেন? হ্যাঁ, এবার যে আমায় যেতেই হবে, কিন্তু আমার স্বামী যে কর্মের জন্য বাহিরে গেছেন, আপনি আর কিছুক্ষণ অপেক্ষা করুন, আমার স্বামী গৃহে ফিরে এলে আপনি যাবেন। না না, তার হয় না, আমি 3 দিন তোমার গৃহে থাকলাম, আমি একজন সন্ন্যাসী ঠাকুর, আমার যে কারো গৃহে থাকতে নেই, কিন্তু এই কুবেরের জন্য আমি তোমার গৃহে ছিলাম, এবার যে আমায় যেতেই হবে, আমায় বিদায় দাও। বেশ, আমি আর আপনাকে আটকাবো না, তবে একটু দাঁড়ান। এই বলে পদ্মাবতী গৃহে গিয়ে একটি সোনার টাকা নিয়ে এসে সন্ন্যাসীর হস্তে দিয়ে বলছিল, বাবা, আমি আমার পিতামাতার গৃহ থেকে এই শিক্ষা পেয়েছি যে যদি কোনো সাধু সন্ন্যাসীকে সেবা দিলে সেই সেবার শেষে তাকে যে দক্ষিণা দিতে হয় বাবা, আমি তাই দিলাম। পদ্মা, এই সোনার টাকা দক্ষিণা নিয়ে আমি কি করব? এ আমার প্রয়োজন নাই, এ তুমি তোমার কাছে রেখে দাও। সে কি বাবা, এ আমি নিতে পারবো না। পদ্মা, আমি একজন সন্ন্যাসী ঠাকুর, আমার থাকার জন্য কোনো স্থান নেই, আমার নিজ কোনো গৃহ নেই, আমায় কেউ কিছু সেবা দিলে আমি সেবা করব, এই সোনার টাকা আমি নিয়ে কি করব? এ আমার প্রয়োজন নেই, এ তুমি তোমার কাছেই রেখে দাও। না না, এ আমি নিতে পারবো না। সন্ন্যাসী ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ পদ্মাবতীকে বললেন, মা পদ্মা, আমায় দক্ষিণা দিতে তোমার এত আশা, আমাকে দক্ষিণা দিতে তোমার এত মন চাইছে, তাহলে তোমার গৃহে একটি অমূল্য রত্ন আছে, তাকে তুমি আমায় দেবে? সন্ন্যাসীর কথা শুনে মনে মনে পদ্মাবতী ভাবছে, আমার গৃহে অমূল্য রত্ন? আমার গৃহে যে সোনার টাকা ছাড়া কিছুই নেই, তাহলে সন্ন্যাসী বাবা কোন অমূল্য রত্নের কথা বলছে? তা বেশ, আমার গৃহে যদি সত্যি কোনো অমূল্য রত্ন থেকে থাকে তা আমি দেব। বেশ বাবা, আমার গৃহে যদি সত্যি কোনো অমূল্য রত্ন থেকে থাকে তা আমি আপনাকে দেব। না না পদ্মা, এভাবে তুমি আমায় ত্রিসত্য অঙ্গীকার করে বলো। পদ্মাবতী সন্ন্যাসীর কথা শুনে আবার মনে মনে ভাবছে, কি এমন অমূল্য রত্ন তাকে এই সোনার টাকার চেয়েও দামি? তা বেশ, সে যত বড়ই অমূল্য রত্ন হোক না কেন, সন্ন্যাসী বাবা যখন আমায় নিজ মুখে চেয়েছে আমি দেব। বেশ বাবা, আমার গৃহে যদি সত্যি কোনো অমূল্য রত্ন থেকে থাকে তা আমি আপনাকে দেব দেব দেব। তা পদ্মা, তোমার কাছে আমি কি অমূল্য রত্ন চাই তুমি জানো? তবে শোনো, তোমার গৃহে আছে অমূল্য রত্ন এই কুবের, এই কুবেরকে আমায় দক্ষিণা দাও মা। বলো না, বলো না,
সন্ন্যাসী এই বাবা, কুবের আমাদের একমাত্র নয়নের মণি এই গো। কুবের যে আমার একমাত্র নয়নের মণি। এই কুবেরকে ছাড়া আমি কেমন এই করে কুবেরকে থাকবো? ছাড়া যে ওকে আমার আমি কোলে থাকতে পারবো না। ফিরিয়ে দাও। কুবেরকে আমার কোলে ফিরিয়ে দাও সন্ন্যাসী বাবা। ও যে আমার একমাত্র সাধনার বল। কুবেরকে ছাড়া যে আমি থাকতে পারবো না। কুবেরকে আমার কাছে ফিরিয়ে দাও সন্ন্যাসী বাবা, ফিরিয়ে দাও। কুবেরকে দাও করো প্রভু, কুবেরকে দাও করো প্রভু। কুবেরকে দাও। সন্ন্যাসী বাবা, কুবের যে আমার একমাত্র নয়নের প্রভু কুবেরকে দান করো প্রভু। কুবেরকে দান করো প্রভু, কুবেরকে দান করো প্রভু। কুবেরকে দাও চরণ প্রভু, ফিরিয়ে দাও সন্ন্যাসী বাবা, আমার কুবেরকে আমার কাছে তোমার চরণে ধরে আমি মিনতি করি। তোমার চরণে ধরি আমি মিনতি করি। চরণে ধরে আমি মিনতি করি। চরণে ধরি আমি প্রভু গো, প্রভু, ওগো প্রভু গো, ওগো প্রভু, আমার আমি কুবেরকে তোমার ভাঙা চরণ ধরি, তোমার চরণে সন্ন্যাসী বাবা গো, তোমার চরণে মিনতি করি। আমি তোমার চরণে আমার কুবেরকে আমার কোলে আমার কুবেরকে আমার কোলে ফিরিয়ে দাও। দাও সন্ন্যাসী বাবা, আমার কুবেরকে আমার কাছে ফিরিয়ে দাও। এমন সময় হারাই পণ্ডিত গৃহে এসে দেখছে এ কি, পদ্মাবতী এভাবে সন্ন্যাসীর চরণ ধরে কাঁদছে কেন? কি হয়েছে পদ্মার? তাড়াতাড়ি করে হারাই পণ্ডিত পদ্মাবতীর কাছে গিয়ে বলছে, এ কি পদ্মা, তুমি এইভাবে সন্ন্যাসীর চরণ ধরে কাঁদছো কেন? আমি যে একটা বড় ভুল করে ফেলেছি। আরে কি করেছো সেটাই তো বলবে তো। আমি যে সন্ন্যাসী বাবাকে ত্রিসত্য অঙ্গীকার করে ফেলেছি, তাই যে উনি আমাদের কুবেরকে নিয়ে চলে যাচ্ছে।
পদ্মা, উনি উনি আমাদের কুবেরকে নিয়ে যাচ্ছেন কেন? আমি সন্ন্যাসী বাবা যখন আমায় বিদায় জানিয়ে চলে যাচ্ছিলেন, আমাদের গৃহে একটি সোনার টাকা ছিল, আমি ওনাকে এটাই দিচ্ছিলাম, কিন্তু উনি যে নিলেন না। উনি আমায় বললেন আমাদের গৃহে নাকি একটি অমূল্য রত্ন আছে। অমূল্য রত্ন? কি বলছো পর্দা? আমাদের গৃহে যে ওই সোনার টাকাটাই ছিল, তা তুমি তো ওনাকে দিয়েছো। আমি তো ওনাকে ওটাই দিচ্ছিলাম, কিন্তু উনি যে নিলেন না। উনি বললেন অমূল্য রত্ন আছে আমাদের গৃহে, আর সেই অমূল্য রত্ন নাকি এই কুবের। এই কুবেরকে আমায় ফিরিয়ে দিতে বলো। এই কুবেরকে ছাড়া যে আমি থাকতে পারবো না, ফিরিয়ে দিতে বলো। এই কি করেছো পদ্মা? তুমি আমাদের কুবেরকে সন্ন্যাসী বাবার হাতে তুলে দিয়েছো। এই কি করেছো? আমি জানতাম না যে উনি আমাকে ত্রিসত্য অঙ্গীকার করিয়ে নিয়ে উনি আমাদের কুবেরকে চেয়ে বসবেন। আমি তো বুঝতে পারি। আমার কুবেরকে ফিরিয়ে দিতে বলো। আমি যে কুবেরকে ছাড়া থাকতে পারবো না। ও যে আমার একমাত্র নয়নের মণি। পদ্মা, তোমার মনে আছে আমরা ভগবানের কাছে বলেছিলাম, প্রভু তুমি তোমার জন্য একটি সন্তান দাও, যে তোমার পূজা অর্চনা করবে, যে তোমায় সেবা দেবে। এই সন্তান তো আমাদের নয় পদ্মা। চাও কুবেরকে নিজ হাতে সাজিয়ে সন্ন্যাসী বাবার হাতে তুলে দাও। যাও পদ্মা। না না, আমি কুবেরকে ছেড়ে থাকতে পারবো না। আমি কুবেরকে দিতে পারবো না। যাও পদ্মা, কুবেরকে সাজিয়ে দাও নিজ হাতে। এই বলে পদ্মাবতী স্বামীর কথা শুনে মনকে শক্ত করে নয়নের নিধি কুবেরকে নিজ হাতে সাজিয়ে ওই সন্ন্যাসী বাবার হাতে তুলে দিলেন। কুবের ও পিতা মাতা জন্মভূমি গঙ্গাকে চিরদিনের মতো বিদায় জানিয়ে চলে যাচ্ছে। আর যাওয়ার সময় মাকে বলে যাচ্ছে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাস না বাবা, যাই, যাস না কুবের। আমি চলে যাই, 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 আমি চলে যাই। ও মা জননী জন্মভূমি দাও গো বিদায়। ও মা জননী, মা হাসি মা, জন্মভূমি
জন্মভূমি দাগ বিদায় কুবের কুবের যাস না বাবা, আমায় ছেড়ে যাস না কুবের। বিদায় মা মা আসে মা। বিদায় যাস না কুবের, কুবের যাস না। জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গড়িয়সি। গরিয়সী জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গড়িয়সি। গরিয়সী পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমন্তপ। পরমন্তপ পিতরি প্রীতিমা মনি প্রিয়ন্তে সর্বদেবতা। বিদায় জননী বিদায় কুবের যাস না কুবের, তোকে ছাড়া যে থাকতে পারবো না। মা শিবা, বিদায় জননী কুবের যাস না। ফিরে আয় কুবের,